প্রতি মানুষের একটি স্বপ্ন থাকে, আর মাহি ও অর্ণবেরও সেই স্বপ্নের নাম স্বপ্ন উদ্যান। সেই স্বপ্ন উদ্যানের উদ্যোগে 17ই মে সোদপুরের শাটার আপ মোমেন্ট স্টুডিওতে অনুষ্ঠিত হলো একটি ওয়েস্টার্ন অ্যান্ড ব্রাইডাল পোর্টফোলিও ও ই-কমার্স শুট ফর মিশো। এই শুটে যেমন মডেল হিসেবে ছিল শর্মিষ্ঠা, কৃতিকা, দেবশ্রী, ফারহা, গীতপ্রিয়া, সৌরী, পায়েল, পৌলমী আরো অনেকে। অন্যদিকে মেকআপ আর্টিস্ট হিসেবে ছিল শ্রাবণী, রেজিরা, সঞ্জীব, প্রিয়া, টুম্পা, আনোয়ারা আরো অনেকে। বিশেষ অতিথি ছিলেন বিখ্যাত অভিনেত্রী অর্পজা আচার্য ও আয়েশা ভট্টাচার্য। ডিজাইনারের দায়িত্ব ছিল অনন্যা হাট। গেস্ট মডেল হিসাবে উপস্থিত ছিল সৌমিলি কেক ঘরের সৌমিলি। এই শুটে অ্যাসোসিয়েট পার্টনার ছিল অল টাইম ইউনিক থেকে প্রসেন তিওয়ারি। সেই স্বপ্ন উদ্যানের শুটে মিডিয়া পার্টনার হিসেবে ছিল পিক্সেল লেন্স নিউজ। আসুন দেখে নেই তারই কিছু বিশেষ মুহূর্ত। আজকে আমরা পেয়ে গেছি স্বপ্ন উদ্যানের মেন পার্টনারসদের। তো ম্যাম, আপনার তো আজকে এত বড় একটা ইভেন্ট চলছে অলরেডি, তো আপনি তো বুঝতেই পারছি আপনি খুব ডিপ্রেস বা চাপ তো রয়েছে, তো কেমন লাগছে তার মধ্যে? না, চাপ লাগছে বলতে ভালো তো খুবই লাগছে, কারণ অ্যাক্ট্রেসরা এসেছিলেন, প্লাস অনেক গেস্টরাও এসেছিল, অ্যান্ড প্রচুর মডেল, মেকআপ আর্টিস্ট, অ্যান্ড আপাতত সবাই এসছে, অ্যান্ড খুব ভালোভাবে কাজ হচ্ছে। একটু তো চাপ যেটা হয়, মানে টাইম শিডিউলে যে ব্যাপারটা নিয়ে, ওটা তো চাপ আছে। প্লাস সবার খুব তাড়া থাকে শুটের সময়, এলেই বাড়ি যেতে হবে এরকম একটা তাড়া, প্লাস টাইম মেনটেন তো হয়ই না। বাট তাও ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আশা করছি আরো যেন ভালো, হ্যাঁ অবশ্যই যাবো, আরো কিছু ভালো কাজ করার চেষ্টা করছি। আজকে আপাতত দুজনই অ্যাক্ট্রেসকে আমরা ডাকতে পেরেছি আপাতত একটা শুটে, এটাই আর কি। এইটুকু ছোট্টখাটো মানুষদের যা কাজ হয়। এই যে ছোটখাটো ব্যাপারটা, এটা একটা বড় সড়ো ব্যাপার, যে এতগুলো মানুষের আশা ভরসা নিয়ে তারা তোমার কাছে এসেছে যে একটা ভালো নতুন মানে নতুন একটা পরিচয় পাবে বলে। তো তাদের জন্য, সেই পেরেন্টসদের জন্য তোমার কি বক্তব্য? তাদের জন্য তো এটাই বলবো যে কাজ করতে থাকো, এটা কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের মতনই ব্যাপার, যত করবে তত আগাতে একদম। তো এটাই বলবো যে করো, প্র্যাকটিস করো, করতে করতেই কাজ পাবে। কাজ তো কেউ এসে বসে দিয়ে যাবে না, তাই না? আর ভালো খারাপ মানুষ বেছে নিজেদেরকে কাজ করতে হবে, এটা কোনো অর্গানাইজার বলে দেবে না। তো এবার আগামী, আজকে শুটটা তো হয়ে গেল আমাদের, প্লাস চলছে, তো এরপরে আগামী দিন তোমার কোনো প্ল্যানিং, মানে কোনো শুট? আগামী অ্যাকচুয়ালি প্ল্যানিং তো আমার এটাই রয়েছে যে আরো ভালো ভালো অ্যাক্ট্রেস, মানে আরো মানে বড় কোনো জায়গায় কাজ করার, বা আরো অ্যাক্ট্রেসদের সাথে কাজ করার। অ্যাকচুয়ালি মেনলি আমার এটাই উদ্দেশ্য, অ্যান্ড যাতে ওরাও সুযোগ পায়, যাতে সবারই ইচ্ছা হয় যে একটা ভালো সেলিব্রিটিদের সাথে দেখা করা, বা একটা ফেম যেটা সবাই চায়। তো যাতে আরো যে মডেল, মেকআপ আর্টিস্ট, ওদের যেন প্রোফাইলটা আরো গ্রোথ করতে পারি, ওদেরকে যেন ভালো অ্যাটলিস্ট যেন ওদের পয়েন্টে যেন ওরা কাজটা পায়, আমি এটাই চেষ্টা করবো অফকোর্স। তো তোমার সহ, মানে বলতে গেলে তোমার পার্টনার হচ্ছে অর্ণব, তো এই অর্ণব ও অ্যাকচুয়ালি কাজের মাঝখানেই যেটুকু করতে পারে, তার সাথে আমার দিদিও রয়েছে পার্টনার হিসাবে। ও হচ্ছে প্রথম থেকে একদম, মানে যখন থেকে শুরু হয়েছে ও মিডিল থেকে এসছে। তো এই কাজের মাঝখানে ওরা দুজনে কাজের মাঝখানে যতটা পারে আমাকে সাহায্য করে, ব্যাক ক্যামেরা, অন ক্যামেরা, অফ ক্যামেরা সবটাই। অর্ণব, দিদি, ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিও আছে। তাহলে এখন আমি কি অর্ণবের কাছে, অর্ণব কেমন আছে বলো? ভালোই আছি, খারাপ কেন থাকবো? তো মাহির জন্য কিছু বল। মায়ের জন্য বলবো যে ও যে ইভেন্ট গুলো অর্গানাইজ করছে এই বয়সে, তো ওটা সবার পক্ষে পসিবল না এত বড় কিছু কাজ করা। তোকে আমার আরো বেস্ট উইশেস থাকবে যাতে আরো বড় বড় কাজ করতে পারে। আমি দিদিভাই তো পাশে থাকবোই, সবাই তো থাকবে, কাজ হবে বড়, আশা করছি আরো। আর ইন ফিউচার আরো যাতে ভালো কিছু করার চেষ্টা আমাদের তরফ থেকে আমরা করবো। অবশ্যই। তো মাহি যেহেতু এখন অব্দি স্টাডি ওয়ার্ল্ডটা কন্টিনিউ করছে,
তো তোমার কোনো দিক থেকে মনে হয় না যে ও দুটো দিক সামলাতে পারছে কিনা, বা ওকে এই সময়টা থেকে পর্যন্ত থেকে মন দিতে হবে, বা একটা জিনিস তোমাকে চুজ করতে হবে? তোমার কি মনে হয় তুমি তার পার্টনার হিসেবে? আমি অনন্যার পার্টনার হিসেবে একটা জিনিসই বলবো, আজকে সবকিছু আপনাদের সামনেই ক্লিয়ার আছে। ও দুটো দিকই সামলাচ্ছে, দুটো দিক সামলিয়ে আজকে এত বড় ইভেন্ট করা। আজকে ফার্স্ট বলে আজকে না, অন্য আদার্স দিনও আমরা যে ইভেন্টগুলো করে ও যখন থেকে স্টার্ট করে সেটাই ওর কাছে বড় অ্যাচিভমেন্ট। ও দুটো দিক যখন সামলাতে পারছে, ও আমি এটাই ভাবছি যে ও পারবে, আর ইন ফিউচার ও করবে, আরো বড় কিছু করবে। তো আমরা ওর পাশে থাকবো, অবশ্যই থাকবো। তো আরো গ্রোথ করুক এটাই চাই। তো আমরা সবাই জানি যে তুমি একটা ব্র্যান্ড, তো তোমাদের ব্র্যান্ডটাকে নতুন তোমাদের আইডি, মেল আইডি বা ফেসবুক আইডি কি পেজেস আছে? আমাদের একজন স্বপ্ন উদ্যানের পেজও আছে ফেসবুকে, অ্যান্ড হোয়াটসঅ্যাপ, ওখানেই সব আছে। আর হচ্ছে ইনস্টাও আছে, অনন্যাস হান্ট। আমার ফেসবুক এটা ইনস্টা বোথ আছে। অনন্যাস হান্ট আমার যেটা নিজস্ব বিজনেস হচ্ছে যে ড্রেসের, তো সেটারই মেনলি এগুলোকে করানো হয়। আর তার সাথে স্বপ্ন উদ্যান থেকে জাস্ট অর্গানাইজ করা হয়। এই মাধ্যমে সব পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আজকে পেয়ে গেছি আমাদের গেস্ট মডেলকে। তো তোমার নামটা বলে। আমার নাম হচ্ছে দীপক কৈরি। আর এখানে শুট করে এসে তোমার কেমন লাগছে? আমাকে শ্যুট করে ভালোই লাগে, অন্যান্য কাজে যখন শ্যুট হয় তখন আমি চলে আসি। আজকের শুটে সাপোর্টিভ পার্টনার ইউনিক কোশ্চেনকে। তো কোশ্চেন এমনিতেই তুমি মোটামুটি ফেমাস, তো অবভিয়াসলি সবাই কোশ্চেনকে চায়। তো তোমার আজকে এসে তোমারও অনেক মডেল আছে যারা এসছে, কেমন লাগছে? প্রথমত খুব ভালো লাগছে। আর অনন্যার কাছে এই নিয়ে আমি কতবার আসলাম গুনিনি, অনেকবার কাজ করেছি ওর সাথে। অ্যাজ এ মডেল কাজ করেছি, আজকে অ্যাজ এ সাপোর্ট মেম্বার হিসেবে কাজ করছি। খুবই ভালো লাগে। আর অনন্যা শ্যুট খুবই ভালো হয়। প্রত্যেককে বলবো অনন্যা শ্যুটে কাজ করুন, স্বপ্ন উদ্যানে কাজ করুন। প্রচুর ভালো বেনিফিট পাবেন, ভালো কাজ পাবেন, ভালো আউটপুট পাবেন। এতটা দূর থেকে এসে আজকের এখানে শুট করা, মানে এই হেক্টিক ব্যাপারটা কিভাবে সামলাবে? মেন কথা হচ্ছে কাজটা ইম্পর্টেন্ট, যে কে কত দূর থেকে আসছে সেটা ইম্পর্টেন্ট না, কাজটা ইম্পর্টেন্ট। আমার থেকে অনেকে দূর থেকে আসে, অনেক বাইরে থেকে আসে, তারাও তো কাজটা করছে, তাদের থেকে আমি অনুপ্রাণিত হই, আমার ভালো লাগে। ইন ফিউচার নতুন যারা মডেল আসছে তাদের জন্য তোমার কি বক্তব্য? তাদের জন্য বক্তব্য হচ্ছে অনেস্ট থাকো, আর শেখার চাহিদা রাখো, আর কাজ করে যাও, আর শিখে যাও। আজকের অনন্যা আর অর্ণব দুজনের সম্বন্ধে তোমার কি? এদের সম্বন্ধে যত বলবো তত কম বলা হবে। আমি এদেরকে আজ থেকে অনন্যাকে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে চিনি। আর খুবই ভালো মানুষ, খুব হেল্পফুল মানুষ, খুবই হেল্পফুল। আমাকে প্রচুর হেল্প করেছে, আমার ম্যাগাজিন শুটে, ম্যাগাজিন লঞ্চে প্রচুর হেল্প করেছে। খুবই ভালো মানুষ, এইটুকুই বলার। আজকে আমরা আমাদের গেস্টকে পেয়ে গেছি। তো তোমার নাম বাবা? আমার নাম দেবশ্রী ঘোষ। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? আমি 5-এ পড়ি। আচ্ছা, তুমি আগে কখনো কাজ করেছো? না। এটা ফার্স্ট টাইম? হুম। তো আজকে তুমি কার সূত্রে তোমার এখানে আসো? মা। আচ্ছা, তো আজকে তুমি একটা এত সুন্দর একটা ব্ল্যাক গাউন পরে, তো আজকের এই লুকটা নিয়ে তুমি কতটা খুশি? আমি খুব খুশি। মেকআপটা আমার খুব ভালো লেগেছে। মেকআপ করতে ভালো লাগে? আচ্ছা, আজকে তুমি যে একটা প্রাইজ পেয়েছো, মেমেন্টো পেয়েছো, তো এই প্রাইজটা পেয়ে তোমার কেমন লাগছে? আমার এই প্রাইজটা পেয়ে খুব ভালো লাগছে। আচ্ছা, গুড আফটারনুন সবাইকে। আজকে আমরা স্বপ্ন উদ্যানের মধ্য থেকে পেয়ে গেছি একজন সুন্দর মডেলকে। আসুন দেখে নি তার মুখে তার মূল্যবান কিছু বক্তব্য। গুড আফটারনুন ম্যাম। গুড আফটারনুন। আপনার নাম? কোয়েল দাস। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি বারাসাত। তো আজকে মাহি আর অর্ণবের প্রোডাকশনে আপনি এসে কেমন? ভীষণ ভালো লাগছে। প্রথমত আমি ওদের সঙ্গে এটা প্রথমবার কাজ করছি এমনটা নয়, এর আগে অনেকবার কাজ করেছি। ওদেরকে আমি চিনি 1 ইয়ার হয়ে গেছে, তো ভীষণই ভালো লাগে ওদের সঙ্গে কাজ করতে, যার জন্যই করা কাজ। তো দুজনেই খুব ভালো। আচ্ছা, তো আজকে আপনার যে এত সুন্দর একটা ড্রেস আমরা দেখতে পাচ্ছি, সেই ড্রেসটা আপনি চুজ করেছেন? হ্যাঁ, একদম এটা আমিই চুজ করেছি। বেশ, আপনাকে বেশ সুন্দর লাগছে। তো এই ড্রেস নিয়ে আপনি কিছু যদি বলতেন। ড্রেস নিয়ে, যেহেতু আমি একজন মডেল, তো ড্রেস নিয়ে আমার কাছে প্রত্যেকটা ড্রেসই সমান। তো কোনো ড্রেসকে খারাপ আমি কখনোই বলবো না এবং বলতে চাইও না। প্রত্যেকটা ড্রেসই আমার কাছে ভীষণ সুন্দর। আচ্ছা,
আমরা আজকে পেয়ে গেছি স্বপ্ন উদ্যানের আরেকজন মডেলকে। ম্যাডাম, আপনার নাম? আমার নাম রুমি মন্ডল। আপনি কোথা থেকে আসছেন? আমি মোল্লার গেট। তো আপনি বাই প্রফেশন কি মডেল? হ্যাঁ, বুঝতে বাই পারলেন। প্রফেশন কি আপনি মডেল? আমি হাউস ওয়াইফ, সাথে সঙ্গে মডেলিং করি। আচ্ছা, তো আপনার এই যে আপনি এত সুন্দর একটা ড্রেস পরেছেন, তো সেই ড্রেসটা আপনার কেমন লাগছে? আমার তো খুবই সুন্দর লাগছে, এত আচ্ছা, সুন্দর ড্রেস। মেকআপও খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, আমি আপনার থেকে জানতে চাইছি, এখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর চলছে, যার মেন অর্গানাইজ হচ্ছে আপনাদের মাহি আর অন্য। তো তাদের জন্য আপনি কি আমি তো এখানে ফার্স্ট টাইম ক্লাস করছি অনন্যার সঙ্গে, তো ওকে আমার খুব ভালো লেগেছে। খুব ভালো মেয়ে, ছোট বোনের মতো। তো নেক্সট মাহি যদি কোনো শুট অর্গানাইজ করেন তাহলে আপনি হ্যাঁ, অবশ্যই করবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড আফটারনুন ম্যাম, আপনার নাম? আমার নাম শর্মিষ্ঠা শিকদার। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি বনগাঁ থেকে। বাই প্রফেশনাল আপনি কি মডেল ইয়া otherwise? হ্যাঁ, করছি 1 বছর এরকম হবে আর কি। তো চেষ্টা করছি যেটুকু নিজের থেকে করা যায়। তো মানে এইটাই কি আগামী দিনে কোনো প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং তো সবারই থাকে কম বেশি, যার জন্য সবাই এখানে আসে না। সবারই একটা আশা বলে কিছু আছে, আমারও আছে। তো বাই দ্য ওয়ে দেখি পরে কি হয়, সেটা তো ভগবান বলবে। আমার তো ইচ্ছা আছে। মানে হ্যাঁ, লাইফ টাইম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ডান্সার, তারপরে মডেলিং করছি। তো আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই, আপনার মডেল নিতে চাই, তো সেই সূত্রে আপনার কি কি একদম, আমি অ্যাভেলেবেল, সবসময় ফ্রি আছি। তো আপনার সোশ্যাল মিডিয়া সাইট কি আছে? সোশ্যাল মিডিয়া বলতে মানে অতটা করি না, তাও ফেসবুক আইডি আছে, ওটা শর্মিষ্ঠা শিকদার বলেই আছে। আর ইনস্টাগ্রাম আছে? হ্যাঁ, ইনস্টাগ্রামও আছে, শর্মিষ্ঠা শিকদার। তো আপনি গুড আফটারনুন ম্যাম, আপনার নাম? সৌমিলি দত্ত। বাই প্রফেশন আপনি কি মেকআপ মানে মডেল? ইয়েস, মডেল। তাছাড়া এখানে আজকে আমি কেক স্পন্সর করছি। আচ্ছা, মানে আমরা যে দেখতে পাচ্ছি মাহির লোগোতে একটা কেকসের ছোট্ট একটা লোগো দেখেছিলাম আমরা। ওকে, আচ্ছা, তাহলে আমি আমাদের বেকারি তো বলবো না, আমরা আমাদের আর্টিস্টকে পেয়ে গেছি। অ্যান্ড নাইস টু মিট ইউ ম্যাম, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনার কেক আমরা তাহলে পাচ্ছি তো আজকে? নিশ্চয়ই খাবো আমরা। তো আপনি বেসিক্যালি কি করেন? আমি একজন প্রফেশনাল মডেল, প্লাস তার পাশাপাশি কেকটাও করি। আমার বাড়িতে এমনি কেক সেল হয়, এটুকুই। আচ্ছা, তো কলকাতায় থাকা হয় না এখানে? না না, বর্ধমান, বাড়িতেই। মানে বর্ধমান থেকে আপনি হ্যাঁ। কলকাতায় ডেলি ট্রাভেল করেন? না 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 না, আমার বাড়িতেই যেহেতু, আর আমার শুট হয় বলতে গেলে ওই দিকেরই বেশি সাইডে, এদিকে খুব কমই হয়। আজকে কেকের জন্য প্লাস শুটের জন্য তাই এখানে আসা। আচ্ছা, তো কার সূত্র ধরে আজকে মাহির কনসার্টে আসা হয়েছে? প্লাস হচ্ছে আমি প্রসেনদার থেকে, মানে প্রসেনদার শুটে কেক দিয়েছিলাম, তারপর মানে এখানে দিচ্ছি। আচ্ছা, তাহলে মানে প্রসেনদা সূত্রে থেকে, হ্যাঁ, আপনার হ্যাঁ, সাথে এখানে ওয়াইনের সাথে পরিচয় হুম হয়েছে। হুম হুম। আচ্ছা, মানে আপনি আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি সুন্দর একটা গেট আপ করেছেন। তো আপনার এই গেট আপ নিয়ে, মেকআপস নিয়ে আপনি পুরো স্যাটিসফাইড যাকে বলে। আর কালেকশনটা আমার মা পছন্দ করেছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। প্লাস এখানে তো মাহির কোনো বিহেভিয়ার নিয়ে কোনো কথা হবে না, মানে যখনই ফোন করি, যখনই কিছু বলি, তখনই একদম মানে রেসপন্স পাই। আচ্ছা, তো আমার নাম শর্মিষ্ঠা সিং। আপনি কোথা থেকে আসছেন? আমি এসেছি সোদপুর থেকে। আপনার কি করা হয়? আমি নর্মালি মডেলিং করি, আর মানে নর্মালি এমনি জবও করি। আপনার মডেলিংটাই সবকিছু নাকি আপনি মানে পড়াশোনা? না না, মডেলিংটাই সবকিছু।
আপনি বললেন যে আপনি কোথা থেকে আসছেন? সোদপুর। তো সেখান থেকে কলকাতায় যেতে ট্রাভেল করা হয়। হ্যাঁ, মোটামুটি ট্রাভেল করাই হয় ডেলি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি আপনি একটা ব্রাইডাল কনসেপ্ট, হ্যাঁ তো সেটাও আবার মাহি আর অর্ণবের শুটে। হ্যাঁ, তো তাদের জন্য আপনি কি বলবেন? তাদের দুজনের সাথে আমি আজ থেকে কাজ করছিলাম, মোটামুটি 2 বছর হয়ে গেছে। তাদের সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে, আর তাদের বিহেভিয়ারও মানে প্রচন্ড পরিমাণে ভালো। আর দেন মাহিদির কথা তো বলে লাভ নেই, মাহিদি তো খুবই ভালো। আপনি আপনার মেকআপ আর্টিস্ট, আমার মেকআপ আর্টিস্ট আমি মানে একবার কাজ করিনি, মোটামুটি আমার 2-3 বার কাজ করা হয়ে গেছে। এটা নিয়ে আই থিঙ্ক 4th বার আমার মেকআপ আর্টিস্টের সাথে কাজ করা। আর উনি মানে খুব ভালোই মেকআপ করায়, আর ওনার মেকআপটা আমার খুব ভালো লাগে। আপনার নাম ম্যাম? मेरा नाम स्वाति है। कहाँ से आई है? मैं दुर्गापुर से। क्या करती है? मैं MNC में काम करती हूँ फिलहाल तो। मॉडलिंग की पहली बार या आपने पहली बार? नहीं, पहले भी की हूँ, हमेशा से अनन्या के साथ ही की हूँ। फर्स्ट टाइम भी, ये मेरा 3rd टाइम है। आप माही एंड ऑर्नव के बारे में कुछ बताइए। अनन्या के बारे में, वो बहुत अच्छी है, इसीलिए अभी तक मैं जितना भी मेरा शूट हुआ है तीनों उन्हीं के साथ हुआ है। काफ़ी अच्छी है, काफ़ी काइंड है, काफ़ी लाइक केयर करती हैं लोगों का। सो या शी इज़ वेल एंड गुड। वेस्टर्न में देख रही हूँ, तो मेकअप वेस्टर्न ड्रेसेस के बारे में आपकी तरफ से कैसा लग रही हो आप? मेरी जो मेकअप आर्टिस्ट है, जब भी मिली अनन्या के साथ भी जितनी भी मेकअप आर्टिस्ट आई हैं, जब हमेशा से वो अच्छी रही हैं। जैसे आज भी हैं जो प्रिया हैं, जो मेरी मेकअप आर्टिस्ट, शी इज़ रियली गुड। She like wear me like a really good dress, and makeup is really good. Comfortable. Yeah, totally. Thank you so much. Nice to meet you. Thank you so much. আজকে পেয়ে গেছি স্বপ্ন উদ্যানের একজন মেকআপ আর্টিস্টকে। আসুন দেখে নিই তার মুখে থেকে কিছু বক্তব্য। ম্যাডাম, আপনার নাম? আচ্ছা, আপনি দেখতে পেলাম যে আপনি একজন মেকআপ আর্টিস্ট, তো আপনার এই মেকআপ জগৎটা কত বছর? আমার এই লাইনে মানে 14 বছর হয়ে গেছে। আচ্ছা, 12-13-14 বছর। তাহলে বলতে পারি এক কথায় আপনি প্রফেশনাল মেনটেন করছেন। তো আজকে মাহি আর অর্ণবের যে কাজে এসেছেন, তো এটা আপনার ওটা খুব ভালো লেগেছে। আমি মায়ের সাথেই প্রথম কাজ করছি, তো আমার খুব ভালো লাগলো এখানে এসে। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি থাকি চুচুড়া। তো আচ্ছা, আপনার কাজ যেহেতু আপনি বলছেন আপনি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, তো এখন তো সবাই চায় যে নতুন নতুন মেকআপ আর্টিস্টের সাথে কাজ করতে, তো আপনার সাথে তো যোগাযোগ করতে হলে আপনি কি মানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি বা ইমেল আইডি কি আছে? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6290955655। আচ্ছা, আপনার ফেসবুক আইডি? ফেসবুক আইডিতে টুম্পা সাউ আছে। আচ্ছা, ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম টুম্পা সাউ। আচ্ছা, তো আপনার সাথে সরাসরি কেউ যদি যোগাযোগ করতে চায়, আপনাকে অন আর কলের অ্যাভেলেবেল পাওয়া যাবে? আচ্ছা, তো আপনি কি তোমার নাম কি বাবা? আমার নাম কৃতিকা দে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি 2 এ পড়ি। আচ্ছা, তো তোমার আজকে দিদি ভাইদের এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি কোথায় থাকো? আমি বালুচরে থাকি। তাই? আচ্ছা, তোমার সাথে আজকে কে এসেছে? আমার মা এসেছে। তো তোমার আজকে এই যে এত সুন্দর একটা তুমি একটা ড্রেস পরেছো, এই ড্রেসটা তোমার কেমন লেগেছে? খুব সুন্দর। তুমি কি আগে কখনো এরকম মডেলিং করেছো? আচ্ছা, তো আগে যেখানে করেছো সেখানে থেকে এইখানে মাহিদি আছে, অর্ণব দাদা ভাই আছে, এখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি আবার দিদি ভাইরা ডাকলে আসবে তো? হ্যাঁ। থ্যাংক ইউ। গুড আফটারনুন। আপনার নাম? ফারানা। তো আপনার আজকে স্বপ্ন উজানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আপনি আগে কখনো মডেলিং করেছেন? আমি একবার পোর্টফোলিও শুট করেছি। তো এখন যে একটা নতুন একটা শুট আপনি দেখতেই পাচ্ছেন, এত সুন্দর অর্গানাইজেশন, এত সুন্দর মানুষজন,
তাদের জন্য আপনি কি বলবেন? খুব ভালো এখানে, মানে সবাই খুব ফ্রেন্ডলি, মানে আমার এই আনওয়ারা খাতুন আছেন, উনি খুবই ফ্রেন্ডলি, খুব ভালো, মানে কোঅপারেট করছেন আমার সাথে। আচ্ছা, তো আপনার মেকআপ সম্পর্কে খুব ভালো লাগছে আমাকে মেকআপটা। আপনি কি আপনার আজকের লুকটা নিয়ে এক্সাইটেড আছেন? এক্স্যাক্টলি, ওভার এক্সাইটেড। তাহলে আমরাও দেখতে পাচ্ছি, আপনারা ওয়েট করে আছি Exactly. থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আপনার নাম? আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছি আপনি একটা ক্রিশ্চিয়ান ব্রাইডাল লুক করেছেন, তো আপনার কেমন লাগছে? প্রথমত এটা ফার্স্ট টাইম আমি করেছি, তো ভীষণ ভালো লাগছে। আজকে মানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আমাকে এই লুকটার জন্য, অনেকক্ষণ বসেছি। ওই যে কথাতেই আছে না, সুন্দর লুক পাওয়ার জন্য অনেক কিছু ওয়েট করতে হয়, সবার কপাল মিঠা ওঠা। তো আজকে কার দৌলতে তোমার এখানে আসে? প্রশান্ত দেওয়ারি। আচ্ছা, মানে প্রসন্নদার জন্য আপনাকে আমি দেখতে পাচ্ছি। একদম। তাহলে দাদার উদ্দেশ্যে কিছু জানতে চাই। প্রথমত এটাই বলবো, ও ভীষণ ভালো একটা মানুষ, সবার সাথে ভীষণ ভালোভাবে মেশে, খুব ভালোভাবে মিলেমিশে কাজ করে। তো ওর সাথে আমি অনেকগুলো শুট করেছি, তো ওর রেফারে আমি আজকে এখানে এসেছি, ওর সাথেই এসেছি। তো এসে ওভারঅল খুব ভালো লেগেছে। আচ্ছা, তো আজকে আমি দেখতে পাচ্ছি অনন্যা অ্যান্ড অর্ণবের প্রোগ্রামে তুমি এসেছো, তো তোমার কেমন লাগছে? হ্যাঁ, আজকে ফার্স্ট টাইমই আমি অনন্যার সাথে কাজ করছি। এর আগে কাজ করেছি, কিন্তু ওর সাথে এইভাবে কাজ করা হয়নি, তো এটা ফার্স্ট টাইম ছিল। তো ও ভীষণ ব্যস্ত আজকে, সেরকম টাইম দিতে পারছে না কাউকেই। তো ওভারঅল ভীষণ ভালো লাগছে। তো নেক্সট টাইম আবার ওনাদের সাথে কাজ করার হ্যাঁ, সুযোগ যদি নিশ্চয়ই। হয়? আমি তো চাইবো অনন্যাদির সাথে নেক্সট টাইম আবার কাজ করতে। তোমার নাম? সৌরি সাহা, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 1, আচ্ছা, কোথা থেকে এসেছো? কৃষ্ণনগর। আচ্ছা, তোমার মডেলিং করতে ভালো লাগে? আচ্ছা, তো আজকে এইখানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো ভালো লাগছে। আচ্ছা, তো তোমার আজকে ড্রেস খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে অন্নম দাদা আছে, মাহি দিদি আছে, এদেরকে দেখে তোমার কেমন লাগছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আবার দিদি তার সাথে কাজ করবে সবার সাথে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নাম বলো প্রথমে। আমার নাম পার্থ দত্ত, আমি ঢাকুরিয়া কসবায় থাকি, সাউথ কলকাতার ছেলে। প্রিভিয়াসলি ফটোগ্রাফি করতাম, তো কিন্তু এখন কারেন্টলি মডেলিংয়ের দিকে বেশি আমার ঝোঁক এসছে। তো ইয়েস, যদি আমি মডেলিং করে মানে রিলেটিভলি গুড পেড শুটস পাই, তাহলে সেটা আমার ক্যারিয়ারের পক্ষে ভালো হবে। এবং অ্যাজ এ সাইড হবি যদি কিছু পেমেন্টের শুটস পাই আর যদি কিছুটা ফেমাস হতে পারি, সেটাও একটা প্লাস পয়েন্ট। সো ইয়েস, দ্যাট ইজ। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমাদের মডেল। হ্যালো, আমি গীতপ্রিয়া দত্ত, আমি সল্টলেক থেকে আসছি। আজকে শুটে এসে আপনার কেমন লাগছে? আজকে শুটে এসে আমার অসাধারণ লাগছে। আমার প্রসেনদার সাথেও আগে কাজ করা আছে, আমার অনন্যা মাহি বাগের সাথেও আগে কাজ করা আছে। এরা দুজন খুব ভালো, খুব সুন্দর, খুব ভালোভাবে শো বা শুট অর্গানাইজ করে। আমি খুবই খুশি এবং আমি আবারও আসবো। অনন্যা অর্ণব খুব 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 হেল্পফুল মানুষ, এরকম মানুষ হয় না। আর ডেফিনেটলি এদের সাথে কাজ করলে খুব ভালো লাগে।
লাগে, আর আমি আবারও করব। ড্রেস জুয়েলারি কেমন লেগেছে? দারুণ, আপনারাও দেখতে পাচ্ছেন আমার ড্রেস, আমার জুয়েলারি কতটা সুন্দর, কতটা খুলেছে। তো এর ব্যাপারে আর কোনো মানে কিছু বলার নেই, এত সুন্দর। তো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড উইথ দ্য ড্রেস অ্যান্ড দ্য জুয়েলারি। থ্যাংক ইউ। মেকআপ মেকআপও খুব ভালো, এখানে মেকআপ আর্টিস্টরা খুব ভালোভাবে মানে কম জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে কাজ করছে। দ্যাট ইজ হ্যাটস অফ টু দেম। তো ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, সব কাজ খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ। ম্যাম আপনার নাম? সুচেতা মিত্র। কোথা থেকে আসছে? আমি টলিগঞ্জ থেকে। আচ্ছা, তো বাড়িতে আসলে আপনার কি করা? আমি মডেলিংই করি। তো এই মডেলিং জগতে কত বছর হলো? 3 বছর। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন অনন্যা মাহিবা এন্ড অর্ণবের দ্বারা একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো তার এই ড্রেস ড্রেস খুবই সুন্দর লেগেছে। আচ্ছা, একটা মেকআপ। হ্যাঁ, আর যেই মেকআপ আর্টিস্ট আছেন উনি খুবই ভালো, মানে আই এম ব্লেসড, মানে সত্যি বলছি, খুব ড্রেস আর মেকআপ মিলে আমি খুব খুশি। হয়েছে। তো আপনাকে দেখতেও খুব এলিগেন্ট লাগছে। তো আপনি কি আগামী দিনেও কি মাহি আর অর্ণবকে অর্গানাইজ করেন শুট? আপনি কোথায় থাকবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো তাদের ঋত্বিকণা পাত্র। কোথা থেকে আসা হয়েছে? আমি আসছি ধনিয়াকালী থেকে। কি করা হয়? আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আচ্ছা, তো এই প্রফেশনালে কতদিন? এই প্রফেশনে আমি প্রায় 2-2.5 বছর। আচ্ছা, তো আজকে অনন্যা আর অর্ণবের কন্ট্যাক্টে তুমি এখানে এসেছো। একদম। তো কেমন লাগছে? ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ফুডিও সব তো খুব সুন্দর, আর ভিডিও খুব ভালো। এবং আমার মডেলস, আমি যাকে সাজিয়েছি তারাও খুব সুন্দর, তারাও খুব খুব ভালো। আমার তো কাজ করে ভীষণ ভালো লেগেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মেকআপ আর্টিস্ট সর্বাণী দাস দেওয়ানজি। আচ্ছা, তো আপনি আজকে কি এসেছেন? তো আপনার আপনি জগতে কত বছর হয়েছে? আমার এখানে মোটামুটি ইন্ডাস্ট্রিতে, মেকআপ ইন্ডাস্ট্রিতে আমি মোটামুটি 5-6 বছর কাজ করছি। আমি আগে কলকাতায় থাকতাম, এখন আমি দুর্গাপুর বাঁকুড়া MTPS-এ থাকি। বেশ 3 বছর হয়েছে আমি ওখানে শিফট করে গেছি। তো ভাই প্রফেশনালি আপনার কত বছর মেকআপ আর্টিস্ট? আমি 2020 শেষ থেকে আমি ইন্ডাস্ট্রিতে আছি। আচ্ছা, তো নতুন এখন তো সবাই মেকআপ হতে চাইছে এবং সবাই হচ্ছে, নতুন দেখা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কি? হ্যাঁ, এখন নতুন মানে এই ইন্ডাস্ট্রিতে সবাই চলে এসছে, মানে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। তো মানে অন্য প্রফেশনে গেলে মানে বেশি বেটার অপশন হবে এখন এই সময়টা। কিন্তু হ্যাঁ, যদি মানে মন দিয়ে কাজ করা যায়, নিজের কাজের দক্ষতা যদি ভালো থাকে, পরিশ্রম করো, নিশ্চয়ই আগামী দিনে ভালো জায়গায় যেতে পারবে। তো আজকে আমরা এসেছি অবশ্য মাহি আর অর্ণবের নিমন্ত্রণে। তো তাদের জন্য আপনার আমি তো মানে মাহি যে অনন্যা, ওনার সাথে আমি অনেক দিন ধরেই কাজ করছি। মানে এইটা মনে হয় আমার 4th কি 5th মনে হয়। তো মানে খুবই ভালো, মানে এখানে মানে ওদের কাজ খুবই ভালো, যার জন্য আমি ওদের সাথে মানে এক ইয়েতে হ্যাঁ বলে দিই, মানে কাজে মানে সেকেন্ড টাইম ভাবি না। মানে আমি জানি যে খুবই মানে বিশ্বাসের জায়গাটা তারা রাখে সব সময়, আর কাজ করেও খুব মানে থ্যাঙ্কফুল, মানে খুবই আনন্দিত আমি। স্যার আপনার নাম? সঞ্জীব নস্কর। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি যে আপনি একজন আর্টিস্ট, মানে মেকআপ আর্টিস্ট। তো আপনার এই মেকআপ জগৎ কতদিন? 3 বছর। আচ্ছা, তো আজকে মাহি আর অর্ণবের সম্পর্কে যদি কিছু জানতে পারি আপনার। মানে মাহির সাথে তো আমার মাহির প্রথম কাজ স্টার্টিং, আমার কাজ স্টার্টিং একসাথে। মানে ফার্স্ট শুরু হয়েছিল মনে হয় আমার সাথে মাহি।
প্রথম থেকে ওর সাথে আমার কাজ চেনা যায় না প্রথম থেকে, আর খুব ভালো অর্ণবের সাথে। তারপরেই 2 বছর হচ্ছে অর্ণবের সাথে, তো ওকে খুব ও খুব ভালো। আচ্ছা, তো আজকে আপনার এই প্রোগ্রামটা এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আর আশা করবো প্রত্যেকবারে যেন আসতে পারি। নিশ্চয়ই। তো আজকে আপনার মানে মডেলসদেরকে পেয়ে আপনি কতটা স্যাটিসফাইড? অনেক। সত্যি খুশি তো? হ্যাঁ, এই মডেলের সাথে আমি কাজও করেছি আগে 2বার, অসুবিধা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা বলো। পৌলমী নাথ। আর আজকের অর্ণব এবং মাহির যে শুটে এসছো ই কমার্স, কেমন লাগছে? খুব সুন্দর লেগেছে। আর তোমার মেকআপ আর্টিস্টের নাম? রেজিনা হাসনাত। ওনার মেকআপ খুব সুন্দর লেগেছে। আর ড্রেস জুয়েলারি ওভারঅল যে এক্সপেরিয়েন্স, এটা ওভারঅল এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, মানে ড্রেস জুয়েলারি খুব ভালোই আছে, আমার ভালো লেগেছে। নেক্সট যে ওরা করবে, কোনো রকম অর্গানাইজ করবে তো আসবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওয়েলকাম। নমস্কার ম্যাম, তো আপনার নাম? আমার নাম মধুমিতা দাসী। আচ্ছা, কোথা থেকে আসছে? আমি সোদপুর থেকে। আচ্ছা, মাই প্রফেশন কি করেন? আই এম হাউস ওয়াইফ। আচ্ছা, তো আজকে এই যে আপনাদের সুন্দর একটা গেট আপে রয়েছে, তো আপনি কতটা কমফোর্টেবল, আপনাদের ভালো লাগছে? আমার এখানে এসে খুব এক্সাইটিং লাগছে, আর আমার যে গেট আপটা, যে লেহেঙ্গাটা দেখছেন, আমি লেহেঙ্গাতে ভীষণ কমফোর্টেবল ফিল করছি, আমার খুব ভালো লাগছে, এনজয় করছি। এখানে যে অর্ণব, মাহি, এই দুজন হচ্ছে মেয়ে উদ্যোক্তা, তো এদের জন্য আপনি কি বলছেন? এরা খুবই কোঅপারেট করেছে আমার সঙ্গে খুব কোঅপারেট করেছে, হেল্পও করেছে। আমি যখন যে কাজে মানে যে হেল্প চেয়েছি ওনাদের কাছে, ওনারা আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল হেল্প করেছেন। আই এম ভেরি গ্রেটফুল টু দেম।